5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আরে ভাই, লোকে আপনাকে দেখে যত হাসবো তত বউ আপনাকে বেশি ভালোবাসবে। ভাই আপনি কি টিভির লোক তো নাকি? আরে ভাই, আমার দেখে কি আপনার টিভি মনে হয়? আরে তুমি কেন কান্না করতেছো? তুমি কেন কাঁদতেছো? আগে বিয়া করবা, দেখবা ব্যবসা দাপ করে বড় হয়ে যাবে। কেন জানো? মানে আমি কি আসলেই তোমাদের সন্তান? মানে আমারে কি তুমি সত্যি সত্যি পেটে ধরছিলা? তুই এসব কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে তো? দোকান টোকান খুলে রেখে কই গেছে? মানে বাড়ির কামও আমি সামলাই, ভাতও রান্ধতো, এখানে এসে কাপড়ও ডলো। আমি বলছি এমনি জীবনেও সংসার হইতে না, বুঝে না, কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু ঠিকঠাক নাই, সব কাম আমি একটা করবো না। মানে জীবনটা আমার পুরা। তুই তুই কখন আসছিস? আমি সকাল থেকে এই জায়গায় আছি। কই যাবো? কি বলছিস? কি করস বা না করস, আরে সব কাম ও করে রাখে। দেখ না, আমার তো কিছু ধরতেই দেয় না। ও নাই দেখে এই সুযোগে আমি 2টা কাপড় ডলার দিছি। তাই না? তুই তো মাত্রই বললি যে সব কাজ তোর করা লাগে, সংসারও তোর করা লাগে, দোকানও তোর সামলানো লাগে। আরে না, আমরা কোনো কামই করতে দেয় না। আমি কথা দেয় না, তাই না? আমার সব খবর নেওয়া শেষ। তুই তো কতটা সুখে আছিস, তুই তো সুখের আমার সাথে অ্যাক্টিং করিস। তুই তো তোর জীবনে সুখের থেকে দুঃখের ভাগ বেশি। চল তুই আমার সাথে। আরে মাথা ঠান্ডা করে। আরে আমি এমনি যাইতে হবে না। না যাইতে হবে না, তাই না? শোন, তুই বাপ মার খুব আদরের মেয়ে, তুই যে কতটা কষ্টে আছিস এইটা যদি বাপ মা জানে না, একেবারে স্ট্রোক করে মারা যাবে। আমি অনেক সুখে আছি, তুই দেখতেছিস না? আমি কোনো কাজই করি না। সকাল থেকে আমি এখানে বসা, সব খোঁজ খবর আমার নেওয়া শেষ। দুনিয়ার মানুষ আসে দোকানে, কাপড় জমে, অথচ তোর হাজবেন্ড লতিফ আসে না। আরে আমি ওর একটা কামে পাঠাইছি, আমার জন্য গেছে। তাই না? তুই কামে পাঠাইছিস। তুই তো মাত্রই বন্ধু যে সকাল থেকে ওর কোনো খোঁজ খবর নাই, তোর সব সামলাইতে হচ্ছে। বলছি নাকি? হ্যাঁ বলস নাই, তুই তো মাত্র বললি। আচ্ছা শোন, দরকার হলে আমি বাপমার সাথে কথা বলবো, বাপমার সাথে কথা বলে তোর একটা ব্যবসার ব্যবস্থা করে দিবে। কিন্তু তুই চল আমার সাথে, চল। তোর কষ্ট আমার একদমই ভালো লাগে। আরে দূর, আমার কিচ্ছু লাগতো না। আমাদের যে বড় বিজনেস, তুই কিছু দেখোসই না। আমার সব দেখা শেষ, সব বোঝাও শেষ। তুই কি আমার পাগল পাইছিস? আমি কি বুঝি না কোনো কিছু? চল, তোর আর কোনো কথা শুনবো না। আচ্ছা শোন, তুই বুঝতেছিস না? না না, তুই চল। চুরি কই যাও? ভাইয়া দিয়ে আইছে। ভাইয়া কিছু খাইছে নাকি? এই বাইরে চাটা দিছস? হ্যাঁ, যাক যাক। ভাইয়ের কি মনটা খারাপ নাকি? আচ্ছা, এটা পরে বাসাতে থাক। জরি শোনো না, তোমার জন্য তুমি রূপার নুপুরটা নিয়ে আসছি। আমার জন্য কিনছো? তো তুমি ছাড়া আমার কে আছে, কার জন্য কিনি বলো? তোমার কাছে না টাকা ছিল না? আরে টাকা কোনো বিষয় নাই। শোনো, মনের ইচ্ছা বড়ের ইচ্ছা। তুমি যদি কিছু চাও, এটা অটোমেটিক পাওয়া যাবে। তুমি মন থেকে চাইছো, আমি মন থেকে দিতে চাইছি, টাকা অটোমেটিক ম্যানেজ হয়ে গেছে। আর যে লোকটা দোকানে ছিল না, এই জন্য দেরি হয়ে গেছে। সরি। দেখা তোমার পছন্দ হয়েছে নাকি? খুব পছন্দ হয়েছে। ভাইয়া কেমন আছে? সুন্দর আছে না? কিন্তু কোনোদিন যদি অনেক টাকা পয়সার মালিক হই, আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরো স্বর্ণ দিয়ে ভরাই ফেলবো। আর দোকানে না কাপড় চোপড় আছে, এগুলো তোমার আমি না করছি কাজ করতে। এত কাজ তুমি করলে হবে? হ্যাঁ, আমি আছি কেন? এর জন্য আমি তোমার দোকানে আসতে দেই না। তাহলে চলো, সব রান্না বান্না হয়ে গেছে, খাই। ভাইয়া চল, এই দোকানটা দিস।
দেখি বাবা, চশমাটা একটু উঁচু করো, মেকআপ ঠিক করে দিই। আচ্ছা ঠিক আছে। আরে ক্যামেরা দেখতে সুন্দর লাগবে। এই এগুলো বন্ধ কর। বাবা তোর মতো টিকটক বা রিলস বানাবে না, এখানে জ্ঞানের ভিডিও হবে। সারা তুমি চুপ থাকো, বেশি বুঝো। কত বড় আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ এই অপু রেডি সব? হ্যাঁ 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 বাবা বাবা আমি রেডি 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 তো? হ্যাঁ হ্যাঁ একদম রেডি আমি। তুমি কি ফ্রেম ধরছো? এত কিছু দেখা লাগবে না তোমার, কি ফ্রেম ধরছো দেখতে আসছে। ঠিক আছে হ্যাঁ বাবা শুরু করবো? হ্যাঁ হ্যাঁ রেডি আরে এখন শুরু করো না, দাঁড়াও। রেডি 1 2 3 অ্যাকশন। উইজডম সিকার্স, মাই বিলাভড স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো ক্যালকুলাসের লিমিট বলে একটা কথা আছে। কোনো কিছুর মানে হয়তো সরাসরি যাওয়া যাবে না, কিন্তু আমরা মানের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করতে পারি। আমাদের জীবনে আমরা হয়তো কোনো কিছুতেই কখনোই বাবা সরি সরি কেন, কি হয়েছে? ভুলে ভিডিওটা অন করা হয়নি। আমি তো এতক্ষণ এটা বলার জন্য তোমাকে ডাকতেছি। তো মুখে কখন শব্দ বের হয়নি তো। বাবা আরেকবার করি। আচ্ছা ঠিক আছে। রেডি 1 2 3 অ্যাকশন। উইজডম সিকার্স, মাই বিলাভড স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো ক্যালকুলাসে লিমিট বলে একটা কথা আছে। কোনো কিছুর মান হয়তো সরাসরি পাওয়া যাবে না। বাবা সরি আরেকবার একটু যেতে চাই। তোর মেকআপের এটা সরাই কান থেকে। সরি বাবা সরি, আবার একটু যাই। অ্যাকশন। উইজডম সিকার্স, মাই বিলাভড স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো ক্যালকুলাসে লিমিট বলে একটা কথা আছে। কোনো কিছুর মান হয়তো সরাসরি পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা আমাদের যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে আমরা খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করতে পারি। আমরা হয়তো আমাদের জীবনে কোনো কিছুতেই নিখুঁত বা পারফেক্ট হতে পারবো না, কিন্তু সে পারফেকশনে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমার বোনটা কি সুখে আছে নাকি দুঃখে, আমি নিজেই বুঝতেছি না। বাবা মাকে যে কি বলবো যে ওরা অনেক সুখে আছে, কিন্তু মাঝে মাঝে দেখে তো মনে হয় না, ওরা সুখে নাই, ওরা অনেক কষ্টে আছে। ওই ছেলেটারও কি দোষ দিব? ছোট্ট একটা দোকান, একটা সংসার, আমার বোনের আবদার, তার নিজের আবদার, সবকিছুই তো ওই ছোট্ট দোকান থেকে মেটাচ্ছে। আমি কিছুই বুঝতেছি না কি করা যায়। চলে যাব নাকি থাকবো? না, দেখি কদিন থেকে দেখি কি করা যায়। এই নিশে, কি ব্যাপার, কই যাও তুমি এই রোদের মধ্যে? আমি কোচিং শেষ করে বাসায় যাচ্ছি। এই রোদের মধ্যে হেঁটে? সমস্যা নেই, আমি চলে যেতে পারবো, তাছাড়া চলেই তো আস। আসো আমি তোমাকে পৌঁছে দিই। না না ভাইয়া, লাগবে না, চলে আসছি, আমি চলে যেতে পারবো।
এই বড়দের কথা শুনতে হয়, তা না হলে গুনাহ হয়, ঠিক আছে? আমি তোমার ফ্যামিলির মতো। আসো। ভাই আমি চলে যেতে পারবো? আরে বাবা, স্যারকে জিজ্ঞেস করে দেখো না, সে আমাকে খুব পছন্দ করে, আর বড়দের কথা শুনতে হয়। এসো এসো, আসো। যাও। শোনো, আমি তোমার পরিবারের একজন, ঠিক আছে? এই কথাটা মনে রাখবে। তোমার যে কোনো সমস্যা, যা কিছু দরকার, অবশ্যই আমাকে ফোন দেবে, ঠিক আছে? এক কাজ করো, তোমার নাম্বারটা বলো। আচ্ছা না, তুমি তোমার নাম্বারটা আমার এখানে সেভ করে দাও। তোমার যে কোনো প্রয়োজনে অবশ্যই তুমি আমাকে ফোন দেবে, ঠিক আছে? আর আমি তো রেগুলার এই পথেই অফিসে যাই। কিন্তু আমাদের বাসা তো এদিকে, আমরা এদিকে কোথায় যাচ্ছি? আরে জানি, তোমার সাথে প্রথম দেখা হলো, তোমাকে একটা কিছু গিফট করা উচিত না আমার? না না, কিছু গিফট লাগবে না, আমার আসলে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আরে বাবা, তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। কি বললাম, আমি তোমার ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, স্যার আমাকে কত পছন্দ করে জানো? আর তোমার এখন ইয়াং এজ, তোমার এখন কত কিছু দরকার, তাই না? স্যারের বয়স হয়েছে, শিক্ষক মানুষ, স্যার তো আর সবকিছু দিতে পারবে না। তুমি অবশ্যই আমার কাছে চাইবে, ঠিক আছে? মনে থাকবে তো? তোমার ভিডিও কিন্তু খুব ভালো হয়, আমি দেখেছি, খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার এই ভিডিও করার জন্য একটা ভালো আইফোন দরকার। ওতে কিন্তু ভিডিও খুব ভালো হয়। তখন দেখবে তোমার চ্যানেলে হু হু করে সাবস্ক্রাইবার বাড়ছে। তখন আর অন্যের গাড়িতে চড়তে হবে না, তোমার নিজের গাড়িতেই চলবে। ভাইয়া আমার না আসলে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ও আচ্ছা, এই গাড়িটা একটু বাইরে রাখো তো। নিশি, এই নাও। ভাইয়া টাকা লাগবে না? আরে ধরো, এটা দিয়ে চকলেট কিনে খেও, ইটস জাস্ট এ গিফট। গুড। শোনো, তুমি ওকে বাসায় পৌঁছে দিয়ে আসো, ঠিক আছে? আমি এখান থেকে অফিসে চলে যাচ্ছি। ওকে। আচ্ছা, তুমি কি কখনো খোঁজ খবর নাও যে অপু কি করে? কার কথা বলছো? আরে অপুর কথা বলছি। ও কেন, ও কি করেছে? কি করেছে? আরে ও চাকরি বাকরি কিছু করবে টরবে না? ও তো করছে, কাজ করছে না? কি কাজ করছে? হ্যাঁ, মানুষ জিজ্ঞেস করলে কি বলবো? মানুষকে এত কিছু বলার দরকারটা কি? আচ্ছা, ওর বিয়ে দিতে হবে না? পাত্রীপক্ষ জিজ্ঞাসা করলে কি বলবো? এটা একটা চিন্তার বিষয় অবশ্য। বলবে ফ্রিল্যান্স করে, ব্যাস। এই কি ফ্রিল্যান্স করে এগুলো কি মানুষ বোঝে? শুধু তুমিই বোঝো। সবাই বোঝে, শুধু তুমি বোঝো না। শোনো, ফাজলামি করো না। তুমিও একটু সিরিয়াস হও, অপুকেও বলো ডেকে যেন ও একটু সিরিয়াস হয়, একটু চাকরি বাকরি খোঁজে। পরে কিন্তু সময় থাকবে না, আর পস্তাবে। ওটা তুমি ওকে বুঝিয়ে বলো। আর একটা কথা বলি, এত টেনশন করো না, এত চিন্তা করো না। না, আমি টেনশন করব না তো। আমি শুধু হাসবো, সারাদিন খুশিতে হাসবো। অপু, অপু! আসছি মা। মা, দেখেছো? একটু তাড়াতাড়ি বলো। আরে এত অস্থির কেন? একটু বস না, একটু কথা বলি। সরি মা, কাজ করছিলাম তো এর জন্য। বল, আমি শুনছি। আচ্ছা, তুই কি চাকরি বাকরি কিছু খুঁজবি না? কেন চাকরি খুঁজতে হবে কেন? ভালোই তো আছি, কাজ করছি। আচ্ছা, বিয়ে শাদী করবি না বল? বিয়ে শাদী তো করা লাগবে মা, যখন সময় হবে আমি করে ফেলবো, তোমাদেরকে জানিয়ে করবো, তোমাদের টেনশন করতে হবে না। শোন বাবা,
এখনো সময় আছে, একটু চাকরি বাকরি খোঁজ, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। একটুও পস্তাতে হবে না। যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, যে কোনো কাজ দিয়ে ক্যারিয়ার করা যায়। থ্যাংক ইউ। এই তুমি বুঝছো, তুমি ছেলেদের মাথাটা নষ্ট করেছো। মা শোন, তুমি আমাকে দিয়ে চাকরিটা কেন করাতে চাও? আমি কয়টা পয়সা উপার্জন করবো, তাই তো? আমি তো অলরেডি আলহামদুলিল্লাহ ভালো উপার্জন করছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, যখন আমি নিজে ঘরে বসে নিজের স্কিল ডেভেলপ করতে পারবো, তখন ছোট একটা কুপচির মধ্যে বসে আমাকে কেন চাকরি করতে হবে? আমি না তোদের কথা কিচ্ছু বুঝি না, তোর বাপ যা বলে সেটাও বুঝি না, তোর কথাও বুঝি না। থাক তোরা তো। কিন্তু মা, এখন কিন্তু গৃহিণীদের জন্য একটা ফ্রিল্যান্সিং কোর্স একটু ব্যবস্থা। অপু, অনলাইনে শাকসবজি কিভাবে বিক্রি করা যায় ওটা তোর মাকে একটু শিখিয়ে দে। হ্যাঁ, একটু বস না। কি ব্যাপার মুস্তাফ, আজকে আপনি ডেস্ক থেকে একদম উঠছেনই না? যে একটু কাজ করছিলাম। আমার একটা জিনিস খেয়াল করলাম, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, গত 2টা দিন ধরে মনে হয় আপনি কোনো একটা কিছু নিয়ে খুব চিন্তায় আছেন। ওয়েল, তেমন কিছু না হলে ভালো। আমরা মানুষরা অনেক সময় সাধারণ বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করে। মানুষ তো সাধারণই, সাধারণ মানুষ তো সাধারণ বিষয় নিয়ে চিন্তা করবে, আমিও তো সাধারণই। তা আপনার সাধারণ বিষয়টা কি আমি কি জানতে পারি? তো একটু পার্সোনাল তো আমি শেয়ার করতে চাচ্ছিলাম না। ওকে সরি, অসুবিধা নেই, শেয়ার করতে পারবো না। আমি সরি, আমি আসলে বিসিডি। না না, একদম ঠিক আছে। আচ্ছা, স্যার আজকে এখন অফিসে আসছেন না, জানেন কিছু? ও স্যার তো বাইরে একটা মিটিং এ আছে, শেষ করে আসতে একটু দেরি হবে। এই যে আমাকে ফাইল রেডি করে রাখতে বললো, ব্রিফিং এর জন্য আমি রেডি হচ্ছি। ও, আবার এদিকে আমাকে বলেছিল যে 3 জনকে ইন্টারভিউ করতে, তো আমি কি করবো বুঝতে পারছি। কেন, বললো তো স্যার যে ওখান থেকে 2 জনকে সিলেক্ট করে রাখতে। ও বলেছে আপনাকে? সরি, আমি ইনফর্ম ছিলাম না। তাহলে আমি যাই 2 জনের সাথে কথা বলে। আই এম সরি, আমার ইনফর্ম করা দরকার ছিল। না, ইটস অল ভেরি ওকে। থ্যাংক ইউ। হ্যালো। কতবার করে ফোন দিলাম, ফোন ধরো না কেন? আরে কাজ করতেছি। একদম মিথ্যা কথা বলবা না, আমি জানি তোমার কোনো কাজ ছিল না, অনেকবার করে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি সব বুঝো, আসলে ব্যস্ত। আমি বলো কি স্যার? আমি এখন তোমার বাসায় আসতেছি। আরে আপনাদের কথার কাছে কোনো মিল পেলাম না। কেন আমার কথার কাজে অমিলটা কই পাইলেন? আগে মানুষ দুলাই করতাম, এখন কাপড় দুলাই করি। হারান কি আমার ভাইকে জিগাইতে পারি কতদিন থাকবো? একটু আকার ইঙ্গিতে জিগাইলি। তুমি না শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করতেছো, আমার কিছুই হয়। আমি তোমার টেনশন করুন না, কারেন্টে করুন না, আসলে গতকাল একটা মানুষের কাজ শেষ করে আমার সাথে দেখা করার কথা ছিল। দেখা করা তো অনেক দূরের কথা, সঙ্গে একটা ফোন পর্যন্ত দেয়নি।